7টা গুণাবলী আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন তো বাজান। লিল্লাহি তাকবীর। জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চান? আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ দয়া করে, এদিকে খেয়াল করেন, আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা আল্লাহ একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার ভাষা কি বোঝেন? মানে আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে ব্যতিক্রম লাগতেছে? প্রত্যেকটা কথা বুঝতে পারতেছেন না? ভাষায় কিন্তু বেশ কম থাকে, অনেক জায়গায় কম বেশি হয়ে গেলে আমাকে বলবেন যে হুজুর এই কথাটা বুঝলাম না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে কত ভালোবাসেন। প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ জান্নাতের রাস্তায় একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ একটু আরেকটু আগায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, এই কিতাব দান করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিকে খেয়াল করেন, জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবী সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে আমরা সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও মিলবে সেরা, বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন ভাই? মন খারাপ করতেছেন নাকি? মন খারাপ তো আমার হওয়ার কথা, আপনাদের তো মন খারাপ হওয়ার কথা না। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? আমি অনেক কষ্ট করে আসছি, এই গ্রামে ঢোকা মাত্রই বৃষ্টি, এই জন্য আমি একটু মন খারাপ করছিলাম। তারপরে যখন দেখলাম 15-20 মিনিট পরে বৃষ্টি থেমে গেল, আমি বললাম তাহলে মাহফিল হতে পারে। তারপরে আপনাদের এই ময়দানে এসে আপনাদের উপস্থিতি দেখে আমি বললাম আলহামদুলিল্লাহ, কারণ লোক বসে থাকলে কিন্তু কম হয়, আর দাঁড়ায় থাকলে লোক কিন্তু বেশি। দাঁড়ায় থাকা যায়, কথা কন না? এই লোকগুলো যদি ময়দানে বসে, বসলে জায়গা বেশি লাগে না কম লাগে? আর দাঁড়ায় থাকতে জায়গা কম লাগে। এই জন্য শ্রোতা কিন্তু এই জায়গায় কম নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর যারা অনেক দূর থেকে আসছে, বিদ্যুৎ চমকাইলে ভয় পায়, সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না, এরকম 2-4 জন দুর্বল পুরুষ এরা চলে গেছে, কিন্তু শক্তিবান পুরুষ যারা তারা এখনো ময়দানে আছে। আসি হুজুর নাকি বলে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সবকিছু বুঝি তো, খালি একটু অপেক্ষা করেন। মানে শেষ পর্যন্ত না শুনলে কিচ্ছু বুঝবেন না। আপনি হয়তোবা যে আলোচনা খুঁজতেছেন মনে মনে, ওইটা 49 মিনিট পরে শুরু হবে। যুবকেরা হয়তোবা মনে মনে ভাবতেছে হুজুর যদি এই ওয়াজটা করতো, অপেক্ষা করো, ওইটা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। মা বোনেরা চিন্তা করতেছে ওরা সামনে আসে পুরুষ দেখে খালি পুরুষেরই ওয়াজ করে, হুজুর কি আমাদের কথা ভুলে গেল? না মা, আপনাদেরটা 1 ঘন্টা 52 মিনিট পরে হবে। কখন কোন আলোচনা হবে আমি নিজেও জানি না, কিন্তু অপেক্ষা করা লাগে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। রাগ করতেছেন মনে হয় না? আমার ভাইয়েরা, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যায়। মনে রাখবেন বাজান গো আমার, আজকের আলোচনা শুনে যদি আপনি আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন কি? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায়া কুরআনুল কারীমের আয়াতি কারিমাগুলো তিলাওয়াত করে শোনায়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। ঈমান আনলে আল্লাহর কাছে সফল হওয়া যায়। টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। এই পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন। কথা বলেন না কেন? আমেরিকার প্রেসিডেন্ট কি না? হ্যাঁ, এরা যদি কুকুরও নিয়ে ঘরে ওইটাও ভাইরাল হয়। কথা কয় না কেন? হ্যাঁ, বিমানে চড়ে উষ্টে খাইলে ওইটাও ভাইরাল হয়, আছে না নাই? এইরকম একটা প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ভালো করে বোঝেন,
আপনাদের এলাকায় একটা বাজার আছে কালীগঞ্জ বাজার। এই কালীগঞ্জ বাজারের কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা টানত করে। বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেনের সেই কালীগঞ্জের কাঁচা মালের দোকানদার ইমানদার নামাজি এই ব্যক্তির দাম আল্লাহর কাছে কম না বেশি? ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দাম আছে তাদের ইমান আছে যাদের। পৃথিবীতে বড় বড় লিডার আছে, পুতিন আছে কাটিং মারা মাল, দেখেন নাই সেই স্টাইলে চুল কাটেবার নাম কি? কিংজং। কথা কয় না কেন? এই নেইমার প্রেসিডেন্ট। আচ্ছা, এরপরে ভারতের দাদা আছে। পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, লোকটা যদি ইমানদার না হয়, তার পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? আমার দেশের একজন ভিক্ষুক অথবা রিক্সা চালায়, ভ্যান চালায়, সায়েল দরিদ্র লোকটা, রিক্সা চালক ভ্যান চালক হোক না কেন, ধনী গরিব যেমনই হোক না কেন, ওই লোকটা যদি আযান দেওয়ার পরে ওই রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, রাস্তার সায়েল দরিদ্র লোকটা যদি সালাতে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়া যায়, বলেন তো পৃথিবীর এই বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, নামাজের দাম আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য ক্ষমতা থাকলে দামি হওয়া যায় না, টাকা থাকলে দামি হওয়া যায় না, পৃথিবীর সবাই চিনলে জানলে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, দুনিয়ার আর কোন মানুষের কাছে দাম পাওয়ার দরকার আছে? তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমান আছে যার, দাম আছে তার। কথা বলেন। আর ঈমান না থাকলে ও যদি 10,000 মসজিদও বানায় দেয়, লাভ আছে? ও যদি 10 লাখ ইয়েতিমকে খাওয়ায়, লাভ আছে? হ্যাঁ, ঈমান নেই কাজ করলে লাভ আছে। কথা কয় না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার আমার ঈমান আছে তো? কথা কর না কেন? ঘুমাইছেন, দাঁড়ায় থাকতে ঘুম ধরে। হ্যাঁ, গতকাল রাত্রিতে কি করছিলেন? একটু মনোযোগ দেন। এই যুবকের, এতক্ষণ তো তোমার ঘুমানোর কথা না। তুমি রাতে 12টা, 1টা, 2টা পর্যন্ত তো ফেসবুকেই থাকো। কথা কয় না কেন? একটু আমাকে কথা বলে একটু সহযোগিতা করো, সোনার টুকরা ভাইয়েরা আমার। এই কলিজা, এদিক কথা বলে একটু সহযোগিতা করো। সামনে যারা আছেন তারা একটু বেশি বেশি আওয়াজ দেবেন, যাতে আমার কাছে মনে হয় যে না, হাজার হাজার মানুষ কথা শুনতেছি। একটু সহযোগিতা করেন। হু হা বইলেন, একটু শোনেন। বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলতে পারবেন? আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা? আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? তাহলে প্রথমে সফল হয়েছে কারা? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? কথা ক্লিয়ার? আমার আল্লাহ বলেন, কথা ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। একটা লোক যদি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, বলেন তো বাজান, এই লোকটার উপরে এখন জোহরের নামাজ পড়া কি? একটা লোক যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি? এই জন্য মুমিন হওয়ার পরে, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, ক্ষেত খামারের কথা, দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাখা, অন্তরের মধ্যে
ভয় নিয়ে ঢুকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাত আদায় করব বলেন তো অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন তো কার? কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন মনোযোগ দিয়ে শুনেন বাজান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর জান্নাতি পা মোবারক ফুলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে পা এত ফুলে উঠতো পায়ে জুতা পর্যন্ত পড়তে পারতেন না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় থেকে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি রহমতের নবী এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়ে পুরো বিছানাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় কান্না করেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, বলেন তো বাজান নিজেদের গুনাহ মাফের আশা আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? নবী কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, তাহলে বলেন তো আপনাকে আমাকেও সিজদা দিয়া কান্না করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টা যখন বেজে যায়, ওই গভীর নিশীথে উইটা এই ঠান্ডা পানিতে ওযু বানাইয়া স্ত্রী সন্তান দুনিয়ার সব মানুষ যখন ঘুমের ভিতরে, ওই সময় আপনি নিরালাতে উইটা ঘুম থেকে উইটা ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া যাই নামাজের ভিতরে রাতের 1টা 2টা 3টার দিকে দাঁড়ায় গেলেন। বলেন তো এই নামাজ কি দুনিয়ার কাউকে দেখানোর জন্য, নাকি এই নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা? এই নামাজ আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলে না কেন? এই নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা রাত্রি জাগরণ করে সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফান আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। যেই জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট তোমার একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম হলো যন্ত্রণার ঠিকানা। ভালো করে বোঝেন বাজান, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন শিকারী ফাঁদ পাতে, কথা বলেন না কেন? শিকারী ধরার জন্য যেমন অপরাধীকে ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এই অপরাধীরা যুগের পর যুগ জাহান্নামের ভিতরে বসবাস
বসবাস করবে। একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার। একবারে যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায় মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার স্পিরিট 70 গুণ বেশি। চেহারাটা পুইরা যখন কয়লার মতো কালো হয়ে যাবে, ওই জাহান্নামী বাসীগুলো কেঁদে কেঁদে বলবে, আল্লাহ খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের একটু খাইতে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে, বাজান গো আমার, ওই কাঁটাযুক্ত ফল খাদ্য হিসেবে যখন পরিবেশন করা হবে, জাহান্নামীরা মনে করবে এটাই খাবার। এই ভেবে যখন ফলটা মুখের ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে বাজান, ভিতরে যাবে না, বাইরে বাজবে না। জাহান্নামীরা যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করে কাঁদবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাইরে বসে না, আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীদেরকে আল্লাহ পাক এই ফল দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য না, আল্লাহ দিয়েছে জাহান্নামীর শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই কাঁটাযুক্ত ফল যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ওরা যখন পানি পানি বলে জাহান্নামীরা চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। আমার আল্লাহ কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবেন যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সাতক্ষীরার মুসলমান, আপনার আমার দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? কথা বসবেন বসবেন, আচ্ছা বসেন, চিল্লাপাল্লা করেন না, বসা যাক। পানি শুকিয়ে গেছে না? তাহলে বসেন। আচ্ছা একটু ভাই একটু কথাগুলো মনোযোগ দেন, জাহান্নামের যে কথাগুলো বলতেছে একটু মনোযোগ দেন। আলোচনা না শুনলে তৃপ্তি পাবেন না। আমি আগেই বলেছি কথাগুলো খুব মনোযোগ দেন, হইচই করেন না ভাই, আমার লাইন হারায় যাবে। অনেক কথা বলবো যুবক, তোমাদের কষ্ট দেব না, বসো। আমার যুবক ভাইরা, ভাই কথা না বলেন, এই বাবা অনুরোধ করি বাবা কথা বলুন, বসো। পরিবেশ থাকলে বসে। বাজান গো আমার, বলেন তো বাজান, ওই দেহের ভিতরে ফোড়া উঠলে ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? কথা কোনাকে কি বের হয়? আচ্ছা এক গিলাস যদি আমি আপনাকে দেই 50,000 টাকা দেবো, কেউ খাবেন? হ্যাঁ, হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, খাবেন নাকি খেবো? বলেন হুজুর কি কি সিসি ঘিন ঘিন লাগতেছে, শুনে আমাদের লজ্জা লাগতেছে, এই কথা কেমনে বললেন? কিন্তু বাজান গো আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন তাদেরকে উত্তপ্ত ফুটান্ত গরম পানি পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের লারি হুলিগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, 1 ইঞ্চি আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। জাহান্নামের আযাব সহ্য করার শক্তি ক্ষমতা আমাদের নাই। এইজন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এইজন্য কান্না করা 2টা চোখ আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? যেই 2টা চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, কবরের আযাবের ভয়ে কাঁদবে, এ মুসলমান আল্লাহর গোলাম। তাহলে বলেন তো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব কার কাছে? সিজদা দিয়া কাঁদবো কার কাছে?
এই জায়গায় এমনও মানুষ আছে বলতে পারবেন যে হুজুর আমি 1 ঘন্টা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, কেঁদেছিলাম, কোনোদিন কান্না করি নাই। কিন্তু কাঁদতে হবে বাজার, কাঁদতে হবে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ভালো করে বোঝার চেষ্টা করবেন, বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করে, তাহলে বলেন তো নিজেদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তান খেলা করতেছেন, বিষাক্ত সব জঙ্গল থেকে পেঁচিয়ে ধরেছেন। মানুষজনকে ডেকে সন্তানকে স্ত্রী বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা আমার সাথে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন দেখতেছি ব্যাপারটা কি বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে স্বামী গো আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও আমার প্রাণের স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা বলে বিবি রে নামাজের মধ্যে সালাতের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় সেই নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরাম সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। আপনার আমার মনোযোগ থাকার দরকার আছে না নাই? কিন্তু আপনি আমি সালাত আদায় করি, এ কথা কন না কে এদিক সালাত আদায় করি সাতক্ষীরা মন চলে যায় ভারতের বর্ডারে, কথা বলে নামাজ পড়ে কালীগঞ্জ বাজারে মন চলে যায় ঢাকা শহরে। আপনি আমি যখন নামাজের ভিতর যারা যায় দুনিয়ার আজে বাজে কথা মনে হয়, মাঝে মাঝে দুনিয়া এত চিন্তা ভাবনা এত কথা মনে হয়, কয় রাকাত পড়েছি তাও মনে নাই। আপনাদের এলাকায় আছে? বোঝেন নাই মনে হয় কথা। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, মাঝে মাঝে মনে হয় সিজদা 2টা দিছি না 3টা দিছি মনে নাই। এরকম হয় কিনা বলেন তো, হয় কিনা? একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজীদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না, এত অস্থির আমাদের মন। কথা বলে না কেন? আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা কন না কেন? মন খালি কি করে? কথা কন না কেন? রাগ করতেছেন, রাগ করতেছেন। ওই যে আমি বলেছিলাম আপনারা শোনেন নাই, পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটে আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি এদিক খেয়াল করে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকি যাবা কয় না আমি আবুল। আছে আপনাদের এলাকা? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? আছে আছে নারী পুরুষের সমান অধিকার চাওয়ার স্লোগান আছে না নাই? এই কথা বলে হিজবুত তাওহীদের লোকেরা এখন মহিলা দিয়ে ইমামতি শুরু করছে। এই কথা শুন লাগে আপনারা, মহিলা দেয়া ইমামতি শুরু করছে। বলে নারীদেরকে এগিয়ে রাখতে হবে, নারীরা ঘরে বসে থাকলে চলবে না, ওরাও আসবে কাঁধে কাঁধ মিলে পাশে পাশে দাঁড়ায় নামাজ পড়বে। কথা কন না গে আপনারা, কথা কন না। হ্যাঁ, মহিলারা এখন জানাজাও তো শুরু করছে নাকি বলেন? জানাজার নামাজে গেছে না মহিলারা? হ্যাঁ, মহিলা এদিকে খেয়াল করেন, মহিলারা আল্লাহ রাসূল এদিকে খেয়াল করেন, একটা লাশ নিয়ে যাচ্ছেন, পিছনে একটা বৃদ্ধা মহিলা আসতেছেন, রাসূল তাকে দেখে রাগান্বিত হলেন। সাহাবায়ে কেরাম রাসূলের চেহারা দেখে বুঝতে পেরেছেন এই নারীটা আসাতে রাসূল বিরক্ত বোধ করতেছেন। তখন কি করলেন? এই ভাই জি জি হ্যাঁ, মঞ্চে একটু লোক কমান, এদিক খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের না? আপনারা বললে আমি দোয়া করে দেব।
আলহামদুলিল্লাহ, এদিকে মনোযোগ দিয়ে শোনো। সাহাবায়ে ইকরাম তখন ওই মহিলাকে বললেন তুমি চলে যাও। মহিলা চলে গেলেন। এরপরে রাসূলের মেজাজ গরমই থাকে। সাহাবায়ে ইকরামের পরে বলে, হুজুর আপনি যে কারণে রাগান্বিত হয়েছেন সে আর নাই, তাকে আমরা পাঠিয়ে দিয়েছি, সে আশেপাশেই নাই, সে এখন অনেক দূর চলে গেছে। রাসূল তারপরে মেজাজটা ঠান্ডা করলেন। কথা বলে দেখেন, সব জায়গায় মহিলারে সমান অধিকার দিলে হবে না। কথা কন না কেন? জানাজার কাতারের ফাঁকে মহিলা ঢুকাইয়া নামাজ আদায় করতেছেন, এমন কায়দায় দাঁড়াইছে। কথা কন না কেন? দেখছেন না আপনারা? হ্যাঁ দেখছেন না? আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমরা চাই না এই সমাজে নতুন করে ফিতনার সৃষ্টি হোক। কথা বলেন ঠিক কি না? মা বোন আছে নাকি? কথা শোনা যায়? হ্যাঁ, আপনাদের কথা তো বলতেছি, সাবধান হন। আমার মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একটু মনোযোগ। সাতক্ষীরার মা বোনেরা ভালো, আমি এই জায়গার কথা বলছি। এই ঘটনা ঢাকায় ঘটছে নাকি বলেন? এলাকার মহিলারা তোর জানাজায় যায় না, না খুবই ভালো, খুবই ভালো। এদিক খেয়াল করেন বা জানবো, আমার কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। কথা কন না কেন? রাগ করতেছে? আজকের সমাজে নারীরা আর অধিকার চায় কিভাবে দেখেন নাই? ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করলো, শোনেননি আপনারা? কি বলে, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। এই বোনদের কথা শুনে মনে হয় এরা কোনোদিন সভ্য ঘরের সভ্য সন্তান হতে পারে? এরা যে বেহায়া, এরা যে লজ্জাহীন, এদের যে শরম নাই, এরা যে যেটুকু পরে আছে সেটুকু পরে থাকতে চায় না, এদের কথার দ্বারা তা প্রমাণ হয়। এদেশে যথেষ্ট পোশাকের স্বাধীনতা আছে না নাই? এরপরে ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই। ও বোন, তোমার কথাকে আমরা সমর্থন দিলাম, কারণ আমরাও জানি আমাদের দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে। এখন তারা অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, তারা তো শাড়ি পরেছিল ঘরের ভিতর। ওরা কি বিশ্ব রোডে যায় আন্দোলন করেছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? ওরা কি কোনোদিন বিশ্ব রোডে আন্দোলন করে বলেছে দেখে যাও আমি তোমার নানি আজকে শাড়ি পরেছি? আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরলেও 12 হাত শাড়ি দিয়ে দাদি নানির পুরো দেহটা ঢাকা ছিল, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরেছো, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় কাতার বিশ্বকাপের ম্যাচ শুরু হবে। কথা কন ঠিক কি? হ্যাঁ, ওরা কি বলতেছে আমরা বুঝি। পোশাকের যথেষ্ট স্বাধীনতা আছে, কথা বলে ঠিক কিনা? আর তোমার যদি পোশাক পরতে নাই মনে চায়, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মহিলারা বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও। তোদের মতো নোংরা মন মানসিকতার মহিলার জন্য বাংলাদেশের কুকুরও কাটবে না। কথা বলে ঠিক কিনা? তাড়াতাড়ি চলে যা, কোন দেশে যাবি? কথা বলে ঠিক কিনা? এটা 95% মুসলমানের দেশ। এই দেশে নোংরামি চলবে না, এই দেশে ন্যাংটা হওয়ার সংস্কৃতি চলবে না। কথা বলে ঠিক কিনা? এই দেশে থাকতে হলে সভ্য ভদ্র থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? কারণ এদিকে খেয়াল করেন, পর্দা হলো নারীদের জন্য ফরজ। এই অর্ডার কার? পর্দা করলে নারীর সম্মান মর্যাদা বাড়ায় দেবেন কে? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরে ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা ঘরের ভিতরে থাকলে নিরাপদ থাকবে। কোন একজন মা যদি বোরকা পরে ঢিলে ঢালে বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায় যায়, বোঝা যাচ্ছে এটা ভদ্র ঘরের ভদ্র মহিলা। কিন্তু কেউ যদি উল্টা পাল্টা পোশাক দিয়ে, বিউটি পার্লারের সাজ দিয়ে 8-7 কাপড় বইরা, অর্ধলুঙ্গ পোশাক পরে টাইট ফিটিং কাপড় বইরা, বোঝেন না, কিছু দেখা যায় আর কিছু গোপন থাকে। ও একটু আরো একটু দেখাইতে চায় কিন্তু পারে না। এরকম অসভ্য নোংরা মহিলা যাদেরকে দেখবেন, ওর পোশাক বলে দেবে আর চরিত্রে গন্ডগোল আছে। কথা বলে ঠিক কিনা? কোন সভ্য ভদ্র ফ্যামিলির নিয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যেই মহিলার অন্তরে আল্লাহর ভয় আছে, যেই নারীর চরিত্র ঠিক আছে, সেই নারী কোনোদিন বেপরদায় চলতে পারে না, পারে না। যার রুচিতে সমস্যা, চরিত্রে গন্ডগোল, ওরা যা খুশি তাই করতে পারে, কারণ তোর তো লজ্জাই নাই। ওর মাথার কাপড় থাকবি না, ওর কথা কয় না কেন? হ্যাঁ, কই কই যে কাপড় রাখবে না ও নিজেও জানে না, কারণ আর কি শরমই। যার শরম নাই তারে কি বুঝাবে? রাগ করতেছেন আপনারা?
সাক্ষীরের মা বোনের কথা বলতেছেন, এগুলো মা বোন অন্য দেশে পাওয়া যায়, এই দেশে না। এই দেশের মহিলারা তো রাবিয়া বস্তি, সব তো আল্লাহর ওলি, কথা কয় না। বাজান গো আমার, মা বোনদের আলোচনা যদি সময় হয় পরে বলবো, এদিক বলতে গেলে লম্বা হবে। যেটুকু বলতে চাচ্ছিলাম, আমাদের মন খালি ছটফট করে, কথা বলে ঠিক কিনা? নামাজের মধ্যে মন ছটফট করলে হবে নাকি? মনটাকে শান্ত রাখার দরকার আছে না নাই? এ বাজান, আপনি আমি যখন সালাত আদায় করব, বলেন তো অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন তো, কার ভয়? আল্লাহকে ভয় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি নিয়ে, খোদা ভীতি নিয়ে সালাতে দাঁড়াইতে হবে, কথা বলে ঠিক কি না? ভাইরা আমার, মন এদিকে খেয়াল করেন। সালাত আদায় করব কার খুশির জন্য? আরো জোরে বলেন, কার খুশির জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, মুমিন জীবনে সালাত আদায় করবে একমাত্র কার সন্তুষ্টি অর্জনের আশায়? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। বান্দার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, পাঁচ ওয়াক্ত সালাত যদি আপনি আমি সঠিকভাবে আদায় করতে পারি, আমার আল্লাহ বলে, বান্দার এই ঘরের মালিকের গোলামি করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, তাদেরকে আল্লাহ না খাওয়ায় রাখবেন না। রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর নিচে থাকা পানি, ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন তিনি কে? রাতের বেলায় আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, দেখেছেন নাকি আপনারা? কথা কন নাকি? দেখেছেন? কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো, শিয়ালের নামে কালীগঞ্জে কি ভাতের হোটেল আছে? মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা জমানো আছে? ওদেরকে খাওয়াই কি? এ কথা কন না কেন? পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আর আপনি আমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম করে সৃষ্টি করেছেন কি? আপনি আমি উত্তম জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে? তো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাতকে কি আল্লাহ না খাওয়ায় রাখবেন? এই জন্য সৃষ্টির সেরা হওয়ার পরেও শয়তানের দিক দিয়েও সেরা, কথা কয় না কে? হ্যাঁ, এই জন্য সমস্যা। সৃষ্টির সেরা হয়ে পৃথিবীর সবচাইতে ভদ্র হওয়া লাগে, কথা কয় না কে? হ্যাঁ, সম্মান আল্লাহ দিয়েছেন, মর্যাদা আল্লাহ দিয়েছেন, এটা ধরে রাখতে হবে। পাকনামি করলে হবে না, শয়তানি করলে হবে না, নোংরামি করলে হবে না, কথা বলে ঠিক কিনা? ভালো মানুষ হওয়া লাগবে। এই যে মানবিক একটা পুলিশ, কি নাম? শওকত হোসেন, নাম জানে না? শওকত সাহেব মানবিক পুলিশ। আরে বেচারার চাকরিটা চলে গেছে, এখন কি যে হবে। আসলে চাকরি গেছে কিনা খবরে বলতেছে, সংবাদে আমরা শুনলাম, যে লোকটা এত মানুষের উপকার করে, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করে, কত মানুষের টিউবওয়েল বসাইয়া দেয়, কত মানুষের সহযোগিতা করে, ছোট্ট বাচ্চাকে সহযোগিতা করে, অসুস্থ মানুষকে সহযোগিতা করে, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যায়। একজন মহিলা রাস্তার উপরে শুয়ে আছে, সেখানে কয়েল লাগাইয়া দিয়া তাকে সহযোগিতা করতেছেন। এইভাবে অনেক অনেক ভালো ভালো কাজ যে করেছেন এই প্রশাসনের ভাই, আমরা এই শওকত ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে আবারও প্রশাসনের চাকরিটা ফিরাইয়া দেন। জোরে বলেন আমিন। কারণ এই সমাজে ভালো মানুষ দরকার আছে না নাই? এই মানবিক পুলিশ শওকত হোসেন, এই ভাইয়ের জন্য দোয়া করা দরকার। বাংলাদেশের সমস্ত প্রশাসনের ভাইদের মন মানসিকতা যেন এরকম মানবিক হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কারণ কি লেখা আছে? মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা।
এই স্লোগান যদি সত্য হয়, অবশ্যই দেশের প্রশাসনের ভাইদেরকে জনগণের বন্ধু হওয়া দরকার আছে না নাই? আল্লাহ এই দেশের সমস্ত প্রশাসনের ভাইদেরকে জনগণের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। শওকত ভাইয়ের মতো মনমানসিকতা প্রত্যেকটা প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক এরকম ভাবে তৈরি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মানবিক পুলিশ শওকত সাহেব দেখেছেন না ওনার ভিডিও? দেখেছেন না আপনারা? অনেক ভালো কাজ করেছেন। আমরা দোয়া করি যারা ভালো কাজ করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারাই ভালো করবে, ভালো আছে যেখানে আমরা আছি, মন্দ আছে যেখানে আমরা নাই। কারণ আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো। তাহলে ভালো কাজ যেখানে আমরা আছি, ভালো মানুষ যেখানে আমরা আছি, খারাপ আছে, অন্যায় আছে যেখানে, গুনাহ আছে যেখানে আমরা নাই, আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। এই শওকত মানবিক পুলিশ, ওনার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? ও বিশেষ অতিথি মানবিক সমাজসেবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি রফিকুল ভাই নাকি না ফারুক ভাই? শফিকুল ভাই আর ফারুক ভাই। ফারুক ভাই খুব মানবিক, মাশাআল্লাহ। এরকম মানবিক মানুষ প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার আছে না নাই? মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে আমাদের ভালো ভালো কাজ করতে হবে। কথা মনে হয় ভুলে গেছেন? কি বলছিলাম মনে আছে আপনাদের? তাহলে বলেন তো বাজান, নামাজ যদি নামাজের মতো আদায় করি, রিজিকের ব্যবস্থা করবেন কি? 2 নম্বর আমার আল্লাহ বলে, বান্দারে ওই ঘরের মালিকের ইবাদত যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ 2 নাম্বার তোমাদের সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকারে হয়ে ধর্ষিতা হয়ে পথে ঘাটে পড়ে থাকবে, আপনার আমার ভয় আছে না নাই? যেই যুবক কপাল নত করে 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে সিজদা দেবে, এই মাথাটা নত করে যেই যুবক আল্লাহকে সিজদা দেবে, ওই যুবক ইফটিজিং করতে পারে না, নেশা খাইতে পারে না, ওই যুবক মাদক সেবন করতে পারে না। কপালটা নত করে নাকটা জমিনের সঙ্গে লাগাইয়া যে আল্লাহকে সিজদা দেবে, ওই কপাল দিয়ে কোনোদিন বাঁকা চোখে নারীর দিকে তাকাইতে পারবে না। এই সমাজকে সুন্দর করতে হলে প্রথমে আপনাকে আমাকে নামাজি হওয়া লাগবে। কথা বলে ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা জামাতের সহিত আদায় করবে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আদায় করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনেক কথা আছে নামাজের বিষয়ে, যদি ওয়াজ করি 2 ঘন্টা শেষ হবে, কিন্তু এত সময় আমার হাতে নাই, আপনাদেরকে আবার কষ্ট দেব, বুঝেন না? আমরা নামাজ পড়ি, নামাজে কোনো মনোযোগ নাই। এমনও মুরব্বী আছে এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না? দেখুন কত মুরব্বী আছে নামাজ পড়ে, সিজদাটা ঠিক মতো দেয় না, রুকুটা সিজদা ঠিক মতো করে না। বলেন তো কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন কিসের? সালাতের, তাই না? তাই সেই সালাতটা আমাদের সুন্দর হওয়া দরকার আছে না নাই? এমনও মুসল্লি আছে 4G 5G গতির নামাজ, বাপ রে বাপ খালি মারতেছে, আছে না নাই? ভাই 2 মিনিটও লাগে না 2 রাকাত পড়তে, আছে না নাই? আমার সাথে আমার এলাকায় এদিকে খেয়াল করে, ইমাম সাহেব আর মুসল্লি একসাথে নিয়ত বাড়ছে আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত সুন্নত, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার নামাজ শেষ, জিজ্ঞাসা করে চাচা মিয়া আমি ইমাম, আমার আগে আপনার হয়, কারণটা কি? আমার আগে আপনার নামাজ শেষ হয়ে গেল, কারণটা কি? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম। কয় চাচা কোন কায়দায় সুরে ফাতিহা করছে, আলহামদুলিল্লাহ কি যে পড়ছে ভাই, ফেরেশতারাও বুঝিনি, নেকি লিখবি না গুনাহ লিখবি, আছে না নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়েন, কি কি বলেনটা কি? আপনি সুন্দর করে বলতে হবে, তিলাওয়াত সহি শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আপনি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছেন, ফাজলামি করেন মিয়া, কথা কন না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি একটু ভালো করে বলেন, সুন্দর করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি
পুরো সূরা ফাতিহার ভিতরে প্রশংসা কার? আপনি কি পড়তেছেন? ফাতিহা মানে দোয়া, কথা কয় নাকি? তাহলে আপনি কি করতেছেন? এইভাবে দোয়া করলে হবে? হ্যাঁ, প্রশংসা করতেছেন রবের, সে রবের প্রশংসা এইভাবে? হ্যাঁ, কোন একটা জ্ঞানী মানুষ, ভাই আপনি ভালো, খুবই ভালো, আপনার বউ ভালো, সব ভালো, আপনি খুব ভালো, কি লোকটা খুশি হবে না? ভালোভাবে বলতে হবে, আমাদের ফারুক ভাই সমাজ সেবক, আমাদের ফারুক ভাই মাটির মানুষ, কথা বলে, আমাদের ফারুক ভাই গরিব দুঃখীকে সহযোগিতা করে, আমাদের ফারুক ভাই দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, আমাদের ফারুক ভাই এলাকার যুবকদেরকে মাদক থেকে বিরত রাখার চেষ্টা করে, আমাদের ফারুক ভাই এলাকার যুবকদেরকে নিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করে। এখন আমি ফারুক ভাই খুবই ভালো, কি হইল কিছু? আপনি সূরা ফাতিহা পড়তেছেন মানে কার প্রশংসা করতেছেন? ধীর গতিতে বলতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। থেমে থেমে সুন্দর করে ঠান্ডা মাথায় পড়বেন। কি শুরু করছেন আপনি? সিজদার তাসবিহগুলো ভালো হয় না, রুকু সিজদার তাসবিহগুলো সুবহানাল্লাহ, কি স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ কয় না, সবিনে তেল কয়, আল্লাহ ভালো ভালো আছে না এরকম? তো স্পষ্ট করতে হবে ভাই। সালাতের ব্যাপারে অনেক কথা বলা যায়, তবে সালাত গুলো আমরা সময় নিয়ে ধীরস্থির ভাবে সুন্দর করে রুকু সিজদা ওঠা বসা এগুলো যেন সুন্দর ভাবে হয়। আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধ ভাবে রাসূলের তরিকায় নামাজ আদায় করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। বাকি কথাগুলো আলেমদের কাছ থেকে শিখে নেবেন, ইমাম মুয়াজ্জিনদের কাছ থেকে শিখে নেবেন। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, এদিক খেয়াল করেন, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতে হবে, কথা বলে ঠিক কিনা? দুই নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, জবান আল্লাহ দিয়েছে যা খুশি তাই বলা যাবে না। এক জায়গায় বসে চায়ের দোকানে বাপরে বাপ 2-3 ঘন্টার গল্প, একবারও আল্লাহর নাম নাই, চায়ের কাপে ঝড় তোলে, এলাকার সব মানুষের তত্ত্ব ওনার কাছে, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন নাকি আপনারা? নাহলে দোয়া করে দেবো। মেরাজ ভাই কথা বলেন, খারাপ লাগতেছে? আপনাদের এলাকায় হয় না? খুবই ভালো, সাতক্ষীরায় হয় না? না হয় না বলে আছে না? না আছে না? না, আপনি জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না, কারণ জবানের হিসাব নেবেন কে? আরো বলেন তো কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তার মানে কি আপনার আমার জবানের প্রত্যেকটা কথার হিসাব পাই টু পাই নেবেন কে? তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, নবী বলেছেন, দুইটা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারে, কন্ট্রোল করতে পারে, সংযত রাখতে পারো, একটা হলো দুই চলের মাঝখানে নরম জুহুব্বা, আর দুইয়ের মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো বাজান, জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? তাহলে এই জবান দিয়ে উল্টা পাল্টা ফায়সা গালিগালাজ কোনো কথা বলা যাবে না। জবান দিয়ে ভালো কথা বলতে হবে। এই জবান দিয়ে কথা বলবো, সেই কথা জবান দিয়ে উচ্চারণ করব যেই কথা বললে সওয়াব হয়। কি হয়? কথা বলেন না কেন? মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো উচ্চারণ করবে যে কথাগুলো বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, গরিব দুঃখী অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। মুমিনের অর্থ ভালো পথে মুমিন খরচ করবে আল্লাহর ভয়ে। ভালো করে বোঝেন। এইবার এই দিকের পর মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এ কান আল্লাহ গান শোনার জন্য দিয়েছে। এ কথা কথা আপনারা
এই কানকে আল্লাহ গান শোনার জন্য দিয়েছে? রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলেন না কেন? এই যুবক কান এই গান শোনার জন্য দেয় নাই। বাপরে বাপ, সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে দিয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো আছে। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কত যুবক বাপরে বাপ পাবজি 4G গেম খেলতে খেলতে রেল লাইনে বৈশা ট্রেন এসে কাটিয়ে ফিরে গেছে। এখন মরার পর কবরে যা ফেরেশতা নিয়ে খেলে। কথা কয় না? আপনাদের এলাকাত নাই তো? দেখছেন মোবাইল নেট কি রে ভাই, এ কি সমস্যা কি আপনার? আছে আছে বলছি বাবজি বাবজি চাচাজি ভাতিজি আছে আপনাদের এলাকায়? আল্লাহ এই যুবককে আজে বাজে অশ্লীল গেমস থেকে, উল্টাপাল্টা গেমস থেকে, যে গেম গুলো যুবকদের মাথা ওয়াশ করে, ব্রেন ওয়াশ করে, মৃত্যুর দিকে নিয়ে যায়, বাজে কাজে লিপ্ত করে, আল্লাহ এই যুব সমাজকে হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, এদিক খেয়াল করেন। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। মাঝে মাঝে দেখেন না কিছু কিছু যুবক নাকে, তার মাজায়, তার গেঞ্জিতে, তার শার্টে, তার বোতামে, তার পুরো দেহের ভিতরে তার দেখে মানে বিদ্যুৎ সাপ্লাই দেবে, দেহের ভিতরে মানে বিদ্যুতের খুঁটি লাগাইছে। আছে আছে আপনাদের এলাকায় এরকম বখাটা যুবক আছে না? নাই? আর চুলের কাটিক দেখে শয়তান পর্যন্ত হাসে। আছে না এরকম বখাটা যুবক? বাপরে বাপ, পুরো চুল কাটে মাঝখানে তেল মোবিল দিয়ে খাড়া রাখছে। আছে আছে চুলের কাটা রাখতে ভেড়া কাটি, ভেড়ার পশম চেনেন? ওই ভেড়ার পশম আর চুলের স্টাইল হতে এরকম বখাটা যুবক আছে না? নাই? আল্লাহ এই সমস্ত নোংরা মন মানসিকতা থেকে যুব সমাজকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন মাজান গো আমার। তাহলে মুমিন বান্দা অনার্থক গান শ্রবণ করা যাবে না। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, ভালো ভালো কথা এই কান দিয়ে শ্রবণ করা লাগবে। বাজে অশ্লীল কথা, অশ্লীল গান শ্রবণ করা যাবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল ওয়াজ, তাহলে অপেক্ষা করেন আসতেছি। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে। 1 লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আছে হিসাব করে দেবে, 1 কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আছে হিসাব করে দেবে। কথা কন না কেন? মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? কথা বলেন না কেন? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। যাকাত খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ফরজ ইবাদত। কথা কয় না? এদিক খেয়াল করেন। যাকাত দিতে হবে 8 টাকা, আল্লাহ সেইটাও বর্ণনা করেছেন। ভালো করে বোঝেন। মুসলিম শাসক যদি ক্ষমতা আসে, তারা সালাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে। কথা কয় না? যাকাত আদায় করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ নোংরা কাজ বন্ধ করবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করেন। বাজান গমা লম্বা হবে, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। যাকাত আল্লাহ কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে গাছতলা, এই পারে 10 তলা, এই পারে গাছতলা, এর ব্যবধান দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা দুঃখী অসহায় মানুষের মুখে হাঁচি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যাকাত পারে সমাজের অর্থনীতিকে ঘোরায় দিতে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক? কথা বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? সুদের ভিত্তিকে আল্লাহ ধ্বংস করে দেবেন, কোনো কিছু খুঁজে পাবেন না। আর যাকাত দান সদকার ভিত্তিকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। তিনি কে? যাকাতের ভিত্তিকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহু আকবার বলেন। যাকাত এদিক খেয়াল করেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। স্বাধীনতার 50 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ বাংলাদেশের মানুষের একটাই, সব জায়গায় একই রকম দেখবেন কি, যাকাত মানে শাড়ি লুঙ্গি।
কথা বল। জাকাত মানে শাড়ি লুঙ্গি, এটা হলো সমাজের বাস্তবতা হয়ে গেছে। কিন্তু আসলে কি জাকাত মানে শাড়ি লুঙ্গি? কথা বল। নিজের পরনে পরে থাকে আমানসা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে যখন লুঙ্গি দেয় 200 টাকা লিটর লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরা 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা বলেন ঠিক কিনা? দিলে ভালো দেন, 5000 দেওয়া দরকার নাই, 500 কাপড় দেন, মান সম্পূর্ণ দেন, রুচিশীল কাপড় দেন। কথা কর না কেন? আর জাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। ভালো করে শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। কথা কর না আপনারা? জাকাতের অর্থ এমন ভাবে দিতে হবে যাতে ওই ব্যক্তি পরবর্তী সময়ে আর কারো কাছে জাকাতের টাকার জন্য যেন হাত না পাতা লাগে। তাহলে দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। কথা কর না কেন? জাকাতে দি খেয়াল করেন, জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আপনি ধনী মানুষ, এই গ্রামের 20 জন ধনীর টাকা যদি এক জায়গায় করে জাকাত দেওয়া হয়, এই সমাজে গরিব থাকবে? কথা কর না কেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেয়। দেখবেন ওই অটো ভ্যান রিক্সা চালায় 500-1000 টাকা ইনকাম করে, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল, সে কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। এইভাবে ইনকাম করে সে একজন ভালো মানুষ, ভালো পর্যায়ে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে কালীগঞ্জ বাজারে একটা কাঁচামালের দোকান দিয়ে দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন 1-1.5 লাখ টাকা দিয়ে। দেখবেন সে 5-10 বছর ব্যবসা বাণিজ্য করে নিজে জাকাত দেবে। কথা বলেন না কেন আপনারা? একটা বিধবা নারী একটা শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। এই জন্য এই সমাজকে পরিবর্তন করতে হলে, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আর পাশাপাশি কি কাজ করতে হবে শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে, আমরা অনুরোধের ভাষায় বলবো একটা জাকাত মন্ত্রণালয় চালু করে। এই জাকাত মন্ত্রণালয় চালু করে এই দায়িত্ব কাদেরকে দিতে হবে? এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী বড় বড় আলেম ওলামা যারা আছে তাদেরকে এই দায়িত্ব ভার দিতে হবে। আর আলেমেরা কি করবে? বাংলাদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। সমস্ত ধনীদের তালিকা করে আলেমদের মাধ্যমে এই জাকাতের টাকা কালেকশন করতে হবে, এবং এই আলেমদের মাধ্যমেই গরিব দুঃখীদের তালিকা করে যারা পাবে এই জাকাত পাওয়ার হক যারা, তাদেরকে তালিকা করে করে জাকাত বন্টন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বেশি না এই দেশে হাজার হাজার কোটি, একটা জরিপে বলা হয়েছে বাংলাদেশে এক বছরে 40,000 কোটি টাকা জাকাত কালেকশন হবে। কথা কয় না কেন? এত টাকা জাকাতের উঠবে। ধনী মানুষ জাকাত আসছে 100 কোটি টাকা, উনি কোনো মতে 5-10 কোটি টাকা জাকাত দিয়ে নিজের 90 কোটি টাকা জাকাত নিজে মারে খায়। ধনী মানুষ 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা কোনো মতে গরিব দুঃখী মানুষকে দিয়ে খালি একটু নাম তো মাত্র দেয়, আর দিয়ে 5-6 লাখ টাকা জাকাত নিজের জাকাত নিজে মেরে খায়। ধনীরা সঠিকভাবে হিসাব করে আল্লাহর ভয়ে জাকাত দেয় না। যদি দিত বাংলাদেশের অবস্থাটা আরো ভালো হইতো। কথা কয় না কেন? জাকাত ধনীরা দেবে না, জাকাত আদায় করা লাগবে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আরে জাকাত আদায়ের দায়িত্ব আলেমদের দিতে হবে, বন্টনের দায়িত্ব আলেমদের দিতে হবে। ওই গুমসুর ডান্সর ওদেরকে দিলে হবে না। যে দেশের নেতারা মাননীয় প্রধানমন্ত্রী দয়া মায়া করে করোনার সময় 50 লক্ষ মানুষ 2,500 করে টাকা দিল, নেতা লোভ সামলাইতে না পাইয়া বইয়ের নামে সিম কার্ড কিনে জমেলা খাতুন লিখে দিয়েছে। যেই নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে 2,500 টাকা লোভ সামলাইতে পারে না, এদেরকে জাকাতের টাকা দিলে এক রাতে চুরি করে বিদেশ যাবে। এদেরকে দেওয়া যাবে না, দিতে হবে তাদের আল্লাহর ভয় কলিজায় আছে যাদের। শোনেন শোনেন শোনেন, 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যাই, ভাই দোয়া করবো। খারাপ লাগছে আমার ভাইয়ের? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যে বলে, কারুন রে জাকাত দিতে হবে। কারুন বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী বলে জাকাত না দিয়ে জাকাত আদায় করা হবে। কি করা হবে? মুসা নবী রাগ কম না বেশি?
মেজাজার চেহারা দেখে, কারণ বলতেছে ঠিক আছে বুঝতে পারছি কত দিতে হবে। মুসা নবী বলে শতকরা 2.5%, এইবার হিসাব নিকাশ করো। কারণ বলে একটু সময় দাও, হিসাব নিকাশ করা হয়ে গেলে আমি জানায় দেব। এই কারণটা আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে বাপরে বাপ, এত পরিমাণে জাকাতের অর্থ আসছে। 7 দিন 7 রাত যদি জাকাতের টাকা বিলানো হয়, এরপরে দিয়ে শেষ হবে না, এত পরিমাণে জাকাত আসছে। কারণ তুই এমনি কৃপণ, গায়ে পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? এইবার কারণ কৃপণ কি করলো জানেন? শোনেন, এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই পতিতা এই মহিলাকে সে কন্ট্যাক্ট করলো 2 বস্তা টাকা দিয়া। যা বলে সবদা রে, আজকে অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে মুসা নবী যেই মজলিসের মধ্যে দাঁড়াইয়া মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয়, ওই ভরা মজলিসের মধ্যে দাঁড়ায় শুধু একটা কথা বলবা, এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা টাকার লোভে পড়ে রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে বয়ান করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ, জোরে কন, আরেকটু জোরে। এই তো মাশাআল্লাহ, এদিক খেয়াল করে শোনেন বাজান গো আমার। এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, আজকে মুসা যে কায়দায় ওয়াজ করতেছে সব তো মুসার দলে লোক হয়ে যাবে। সবদা বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। ওই 2 জন লোক যায় বলে, এই নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রে দিয়েছে, তাড়াতাড়ি দাঁড়াইয়া সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সবদা বলেন আর একটু শুনি, বলে শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে দাঁড় করায় দিল। যখন কারণ কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারণ আমি তোমারই গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো, অন্য কারো না আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বলে দেব কে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই
ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানার অন্তর্গত বাগবাটি তরুণ সংঘের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট হাফেজ কারি মোহাম্মদ শফিকুল ইসলাম আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজমুল হাসান নাঈম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামদের কবুল করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু হাসান, কথা বলেছেন হযরত মাওলানা এম মিরাজ হোসাইন। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। সময় স্বল্পতার কারণে আমাদের প্রিয় ভাই মিরাজ ভাই আলোচনা করতে পারে নাই, যেহেতু আবহাওয়া কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, আপনারা দেখেছেন। যতটুকু আলোচনা করেছেন আল্লাহ জবানের মধ্যে বরকত নাযিল করুন, সকলে বলেন আমিন। মাঝে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পৃথিবীর সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা শরণা আবেদা সালেহা মাওলানা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেকী সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছুক্ষণ আগে বৃষ্টি ঝরায়া আবারও বৃষ্টি বন্ধ করে দিয়ে আমাদের সবাইকে কোরআনুল কারীম শোনার জন্য, যদিও দাঁড়িয়ে থেকে কষ্ট করে আপনারা কথাগুলো শুনতেছেন, যে আল্লাহ পাক একটু হলেও আমাদেরকে পরিবেশ তৈরি করে দিলেন, আমাদের উপরে দয়া করেছেন, সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাস্তায় করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি বলে যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। ওই যে একজন ভাই একটু বেজার হয়েছে, বেজার হওয়াটা স্বাভাবিক। আসলে কাতারের ভিতরে আপনারা দাঁড়িয়ে আছেন, কি বলবো, আসলে আপনাদের এই ভালোবাসা আমি আসলে অনেক মুগ্ধ হয়েছি। আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যায়। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত বাড়ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই বাংলাদেশ
বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, জিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, জিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করুন, জিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। যেহেতু পরিবেশটা একটু অন্যরকম, এই জন্য যত দ্রুত পারি আমি আলোচনা শুরু করছি, কষ্ট আপনাদেরকে দেব না। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কারণে কথা বলতে যাবেন, হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আমরা কিছু জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না, আছে না? আপনারা বলেন তো বাজান আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে, তাই না? একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়। কিছুটা হলে সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সাতক্ষীরার মাটিতে এসেছি শুধুমাত্র করোনার কথা বলার আশা, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক না? আমি গাইবান্ধা থেকে সাতক্ষীরাতে আইসা আমার কোনো রাজনীতি করে লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোন চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের এলাকায় বন্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোন বক্তব্য দেব না। আই নট এনি পলিটিক্যাল বিকজ আই নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশদ, জামদানি, ফুলপুরে, হাজারে ওলামা নিজাম, পাবলিক ওলামা নিজাম, গর্বান, সুষমা বিকল্প একাডেমি, বিজয় শক্তি, ভিপি সোসাইটি, চারদল, চৌদল, আদল, অনিদল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাকে। বাংলাদেশে কতবার আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দলের লোক ঢুকা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন? বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, যদি সুদখোরের সামনে সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি কালীগঞ্জ বাজার থেকে মিষ্টি নিয়েছে বলবে হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে দিকে যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি মানুষ 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করে খুশি নেমে যা। যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পড়েও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করে খুশি নেমে যা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিকে তাকাইলে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। সামনে পর্দার আলোচনা করে খুশি না বেজা। এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে পরিষ্কার কনটেক্সটে কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার একটা ইট নাই। কথা বলেন যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, কাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমান বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আমার নবী কালেমার দাওয়াত দিকে কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।
বাজান দুই হাত টান টান করে সোজা করেন এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন দুই হাত ধরে শক্তি নেই আপনি পুরুষ মানুষ ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন তাহলে ইনশাআল্লাহ সব জায়গায় সাকসেসফুল হতে পারবেন একটু সোজা করে দুই হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ আরে বলেন তো বাজার আপনারা আমার জীবনের মালিক কে এই সাকিরার যুবকেরা ভালো করে বলো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে বাকি নিয়ে যা ডায়লগ দিবা এই জীবন এই জামারে জাদু হাইব্রিড জীবন এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ শুধু ডান হাত তুলে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআদুন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না প্রতিপক্ষের ভাইরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন তুই 1 মিনিট বাজান আমি এরপরে আলোচনায় চলে যাব যেহেতু পরিবেশ তারা তৈরি করেছেন আমি এত কষ্ট করে আপনাদের মাঝে এসেছি 10 লাখ একের বোঝা সবাই একটু ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারে যতটুকু পারে মন থেকে আল্লাহর রাস্তায় একটু দান করবেন সকলে পকেটে হাত দেন আমিও দিচ্ছি সোজা পকেটে হাত দেন সোজা পকেটে হাত দেন নিজের পকেটে হাত দেন অন্য কার পকেটে হাত দিয়ে পকেটে বলে মার খাইয়েন না সবাই নিজের পকেটে হাত দেন ছেলেপেলে যারা আছো ব্যাগের রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে আল্লাহ হুবি ছেলেপেলে আপনাদের মাঝে যাবে সবাই দেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি না পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলেপেলে যারা আছো ব্যাগের রুমাল নিয়ে চাদর নিয়ে যে যা করে সবাই পকেটে হাত দেন যে যা করে দেন আমিও দিলাম আপনারা দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলেপেলে ভিজে হলেও নিব অনেকে 14 টাকা ভিজে গেছে সমস্যা না ভিজে টাকা আমরা পরে শুকাই নেব মা বোনেরা আছে মা বোন যারা বসে আছেন মা আপনারা হয়তো অনেক কষ্ট করে আশেপাশে আছেন মা বোনের একটু 10 লাখ টাকার মধ্যে একটু সহযোগিতা হাত দেন সবাই পকেটে হাত দেন ভাই সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিল যেন প্রতি বছর আয়োজন করতে পারে একটু 10 লাখ টাকার বোঝা সবাই একটু পকেটে হাত দিয়ে সহযোগিতার হাত দেন আমি মুসাফির আপনাদের কাছে হাত পেতেছি যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করেন সোজা পকেটে হাত দেন সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় 10 20 50 200 100 500 2000 5000 10000 1 লাখ 2 লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন খবরদার একটু যেন ভাই বিজনেস দিন না 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট নাতি গোমটির আর 1 প্যাকেট বক্তা কত বড় শয়তান চিন্তা করে এই দুষ্টামি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে তাড়াতাড়ি দেন ছেলে বের করে আপনাদের সেটা কেমন কই আপনাদের ওই আপনাদের ছেলে বের গেছে ভিতরে গেছে ছেলে বের গেছে একটু দেন বাজারে একটু সহযোগিতা করেন কি করবেন পরিবেশ একটু এলোমেলো হয়ে গেছে তারপর একটু সহযোগিতা করা লাগবে তার মধ্যে অনেক খরচ আছে লাইটিং মাইকিং পোস্টার ব্যানার ডেকোরেটর এই বিশাল আয়োজন করতে অনেক টাকা খরচ আছে একটু 10 লাখ টাকা বোঝা সবাই একটু সহযোগিতার হাত বাড়ান সবাই একটু সহযোগিতা করেন আল্লাহ আপনাদের সবাইকে প্রাণ ভরে দান করে তৌফিক দান করুন জোরে বলুন আমিন 500,000 টাকা যদি কেউ দেন আমি মুসাফির আমার হাতে দিতে পারেন আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করে দেব আল্লাহ তার হাবিবের সাথে আপনাকে একটি জান্নাতে কবুল করেন জোরে বলেন আমিন বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমার হাতে 500,000 টাকা দিবেন এরকম কোন ভালোবাসার মানুষ যদি থাকেন তাড়াতাড়ি করে আসেন আমি মুসাফিরের হাতে জানাই প্রাণ ধরে আপনার জন্য দোয়া করে দেব আল্লাহ যেন আপনার জীবনের আশা পূরণ করে দেন জোরে বলেন মারহাবা আমার একজন ভাই না মোহাম্মদ ফারুক হোসেন নাম বাপের বেড়া মতো করছে খান কাম আজকে বিশেষ দিতে আপনি তাহলে তো এই অল্প হবে না আগে দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন আল্লাহ তাআলা তোমারে গোলাম নগদ 500 টাকা জোরে বলেন মারহাবা এর আগে 30,000 টাকা দিয়েছেন জোরে বলেন মারহাবা বিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমার ফারুক ভাইকে বেশি করে দান করার তৌফিক দেন হায়াত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন বিশ্বনবীর সাথে আল্লাহ একই জান্নাতে কবুল করে নেন জোরে বলেন আমিন আসেন দরবিরে আমার দিয়ে দলে বলতে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙে কোল করে এই তো নদীর খেলা সকাল বেলার টাকা বলা তুই ফকিরি সন্ধ্যা বেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ খাতা maaf করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায়
দিয়ে ঘর বাড়ি জোরে বলেন আমিন। মহিলা পেটের মা বোনেরা বসে আছেন, মা আপনারা দেন। ছেলে পেলে কই ভাই, আপনাদের মুখ দেখা যাবে, তারা আছে সবাই তো বোঝা যাচ্ছে ভিতরে কি ছেলে পেলে ঢুকছে, ভাই গেছে গেছে। আপনারা একটু দেন, মেহেরবানি করে দেন, একটু সহযোগিতা করেন ভাই। কি করবেন, কষ্ট করে আয়োজন করছে। আমার বিশ্বাস আর মনে হয় বৃষ্টি হবে না, আশা করা যায়। একটু ধৈর্য নিয়ে থাকেন, যেহেতু কষ্ট করে আসছেন, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সবাই একটু মেহেরবানি করে দেন, সবাই একটু মেহেরবানি করে সহযোগিতা করেন। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা। সবাই দেন, সবাই দেন। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারা আমাদের সন্তান। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর আমি জানি সাতক্ষীরা জেলার মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা, ফাতিমা, খাদিজা, হাজরার মতো, তারা অবশ্যই দান করবে। কিন্তু দুই চারটা কটকটি মার্কা মহিলা থাকলে ও টাকা দেবে না। ও বলবে আমি এই টাকা দিয়ে লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, ভাই। হ্যাঁ, সব মা বোন দান করতে পারে না, সব পুরুষ মানুষ দান করতে পারে। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100 টাকা দান করিবে। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। আপনি চাইলেও আপনাকে দিতে দেবে না। ভালো কাজে আল্লাহ সবার টাকা নেয় না। ভালো কাজে দান করতে গেলে বিশাল বড় একটা কলিজা লাগে, কথা বলেন না কেন, একটা ফ্রেশ মন লাগে। আল্লাহ আপনাদেরকে বেশি করে দান করার তৌফিক দান করো, জোরে বলুন আমিন। খুব গুরুত্বপূর্ণ আমি আলোচনা শুরু করব, কষ্ট দেব ভাই। টাকাগুলো ব্যাগে করে একটু ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসেন। যা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন হুজুর মনে হয় যুদ্ধ করছে, আদো টাদো ভইরে আমার ভাই, আহারে কি কষ্ট করছে আমার মেরাজ ভাই। ভাই আমারে দাওয়াত দিয়ে আনছেন, ভাইয়ের হায়াত আল্লাহ বাড়ায় দেন, জোরে বলেন আমিন। অনেক কষ্ট করছেন মেরাজ ভাই, আহারে সোনা ভাই আমার বড় মায়া লাগতেছে। এই যে চাচা নিয়ে আসছে, চাচা নিয়ে চাচা টাকাটা নেন, মার হাবা মার হাবা। আমার এক চাচা নিয়ে অনেকগুলো টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর গেছে বাজার তাড়াতাড়ি করে দেন, ছেলে পেলে গেছে বড় প্যাকেটের মানে মহিলা প্যানেলের মা বোন যারা বসে আছেন, আশেপাশে মা বোনেরা দাঁড়িয়ে আছে, তাদের কাছ থেকে একটু সহযোগিতা নেন। আমার মা বোনেরা দেন না, একটু মেহেরবানি করে দেন। এই আয়োজন করতে গিয়ে কর্তৃপক্ষের যুবকেরা যেন প্রতি বছর আয়োজন করতে পারে। 7 বছর ধরে এই মাহফিল চলছে, ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন চালু থাকে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই সবাই একটা ব্যাগ নিয়ে আসেন, ব্যাগ এটা প্যাকেটে আমার জিকির করে লা ইলাহা। এই অন্যটা খেলাল, অন্যটা কি ভাই? আর 1 মিনিট হয়ে গেছে, আমি আলোচনা চলে যাব। আর কষ্ট দেন ভাই, টাকা করে নেন, এটা প্যাকেটের ভিতরে রাখেন। সভাপতি প্রধান যদি বিশেষ মিষ্টি পানির মধ্যে হয়তো আসতে পারেন না। হ্যাঁ, সবাই একটু নেন, সব টাকা এক জায়গায় করে। হ্যাঁ, মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল সব টাকা এক জায়গায় করে। সবাই দিচ্ছে সব টাকা এক জায়গায়। আর আমার ছেলে পেলে গেল। হ্যাঁ, সবাই একটু মেহেরবানি করে নিয়ে নেন। জি জি, আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। চলো, বৃষ্টি কাদা আপনাদের মনটা মনে হয় ভেঙে গেছে, তাই না? ওই জন্য রাগ করে টাকা দিচ্ছে না অনেকে। যা হয়েছে আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হলে আপনারা মেনে নেবেন, প্রতি বছর তার একই রকম হবে না। তারপরে যে আল্লাহ মাইকে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই জন্য বিশাল বিশাল শুকরিয়া মালিকের দরকার, তাই না? এই যে মাইক যে চালু হওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, এতে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন চলুন আমরা আলোচনা শুরু করি, আর কষ্ট দেব না ভাই। একটু বসে বসে চলুন, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। বলিতে দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা, ডাইরেক্ট। একটু লোক কম থাকেন, মঞ্চ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। আপনার একটু লোক কম থাকে। হ্যাঁ, না ওইভাবে পরে পরে খেলা পরে, মাঠ ভিজে আছে, হাত পাও ভাঙ্গার সম্ভাবনা আছে, একটু শুকাইতে দেন, পরে দেখা যায়। ভাঙ্গা মা এদিক, হাত পাও ভাঙ্গার দরকার নেই। শোনেন, এদিক খেয়াল করেন, কথা বলবো। কত নাম্বার সূরা বলেন, বলেন কত নাম্বার? এই সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। 18 নাম্বার পারা প্রথম সূরা, 18 নম্বর পারার প্রথম সূরা, পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। এই সূরা থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ।
চলুন আমরা আলোচনা শুরু করি। একটু জবান ছেড়ে মেহেরবানি করে আমার সাথে সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্চা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাইছে। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছে। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আরো জোরে বলে তো কার নামে? কোরআনুল কারীমের একটি আয়াতের পাওয়ার আছে না না? জোরে বলেন আছে না না? কতটা পাওয়ার, আমি যদি কথাগুলো বলতে চাই একটু লম্বা হবে। আমি আজকে একটু লম্বা আলোচনা করবো না, কারণ আপনাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না। এই জন্য সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাবো। তাহলে কথা বলবো সূরা মুমিনুন থেকে। বলেন কোন সূরা? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা মুমিনুন নাযিল করেছেন। আবার যারা কাফের অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম কি? কাফিরুন। বলে বলেন কি না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফের অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাযিল করেছেন। আর যারা হলো দুদুল্যমান, মুমিনও নয় কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ। সকালবেলা ইসলামের পক্ষে, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালো মার্কা। ওদের নাম কি বলেন তো? আরো জোরে বলেন। সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। সাতক্ষীরার মুসলমান বড় শক্ত। আমি যে আপনাদেরকে বলতেছি, মুনাফিক মুসলমান আছে না নাই? মুনাফিকের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে না কেন? চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। নামাজ পড়ার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? মুনাফিকের স্বভাব হলো নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে মার্ডার করে, রাতের আধারে খুন করে, আর দিনের আলোতে ওই লাশের উপরে একটা ফুলের মালা নিয়ে যায়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এজন্য মুনাফিকদের ক্যারেক্টার বোঝা বড় কঠিন। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা কি মুনাফিক মার্কা মুসলমান হব? কথা বলেন না কেন? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, কাফেরদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কি না? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, সাতক্ষীরার মানুষের আওয়াজটা তো দুর্বল হলে চলবে না। সাতক্ষীরার যে সমস্ত আলেম ওলামা আমাদের এলাকায় যায়, বয়ান করে, তাদের আওয়াজ শুনে আমাদের এলাকার মানুষটা হুজুর সাতক্ষীরার বক্তারা সেই কথা বোঝেন নাই। তো আপনাদের আওয়াজটা তো দুর্বল হলে চলবে না। কালীগঞ্জের মানুষ একটু আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? নাকি আপনারা প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে মন খারাপ, জবান দিয়ে কথা বের হতে কষ্ট হচ্ছে নাকি? বলে কষ্ট পাচ্ছেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট। যদি কথা না বলেন আলোচনা করে তৃপ্তি পাওয়া যাবে না। অতএব দোয়া করে বাড়ি যাওয়াই ভালো। অনেকে হয়তো বা বলতেছেন হুজুর আপনাদের মোবাইলে আলোচনা শুনেছি, এক নজর দেখার জন্য আসছি, আপনার ওয়াজ আমার মুখস্থ, এরকম ভাবতেছেন নাকি? অনেকে বলে গোলাম রব্বানী আমার পকেটে আসে না, এরকম। যাই হোক বাজার, এরকম ভাবতেন না। যেহেতু কষ্ট করে আসছি মুসাফির আপনাদের এলাকায়, একটু একসাথে একটু সময় দেন। আলোচনা তো শুনছেনই, তাই না? একটু যতক্ষণ থাকি একটু মেহরবানি করে থাকা যাবে না? তাহলে মোনাজাত হবে না যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ। কারা কারা থাকবেন না হাত তুলে? আপনারা থাকবেন না? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
একটু মনোযোগ রাখ বাজানো আমার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর উপরে সূরা আল মুমিনুন কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, নাজিলের শানে নুজুল জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি আমার ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হয়, আল্লাহর নবী কোরআনুল কারীম রিসিভ করতেন আর সেই ওজনে ঘোড়ার পা গুলো বালুর ভেতরে দেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি উটের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহী রিসিভ করতে নবীজি যখন উটের উপরে থাকতেন, উটের মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে আমার মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? আছে না নাই? দীর্ঘ 23টি বছরের বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদে লাইব্রেরি 150-200 টাকার বিনিময়ে কোরআনুল কারীম বাড়ি বাড়ি পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, এই কোরআনের দাম কত, অনেক কপাল পরা মুসলমান আজও বুঝতাম না। কথা বলেন।